হ্যালো ফ্রেন্ডস, প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা আর আমার আজকের রেসিপি হলো কাতলা মাছ ভাপা। ঝোল কিংবা কালিয়া, রুই বা কাতলা মাছের এই একঘেয়েমি খাবারটা যদি খেতে ভালো না লাগে, তাহলে রান্নার স্বাদ বদল আনার জন্য আপনি তৈরি করে নিতে পারেন এই কাতলা মাছের ভাপা। এই রেসিপিটি করা যতটাই সোজা, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। লাঞ্চ কিংবা ডিনারে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আশা করি আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাতলা মাছ ভাপা। কাতলা মাছ ভাপা বানানোর জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারেন। আর যেহেতু এটা ভাপা, তাই খাওয়ার সময় যাতে আষ্টে গন্ধ না বার হয়, তার জন্য আমি একটা বোলের মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যে আমি একটা পাতিলেবুর অর্ধেকটা এইভাবে চিপে দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এরপর মাছগুলো আমি একে একে এই জলের মধ্যে রেখে দিচ্ছি। মাছগুলোকে লেবু জলে এইভাবে ভিজিয়ে রাখলে খাওয়ার সময় কোনো আষ্টে গন্ধ বেরোবে না। আর এইভাবেই মিনিমাম আধ ঘন্টা মাছের পিসগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। দেখুন, জলে ভিজিয়ে রাখার কারণে মাছগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এই মাছগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা অন্য প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ। এখানে আমি নুন ব্যবহার করছি না, কারণ আমি নুন জলে অলরেডি মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য। মাছ ভাপা সাধারণত অনেকে না ভেজেই করেন, তবে আমি এখানে মাছটাকে হালকা 2-1 সেকেন্ড ফ্রাই করে নেব। এর ফলে খাওয়ার সময় কোনো আষ্টে গন্ধ লাগবে না এবং স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে 2-3 সেকেন্ডের জন্য মাছগুলোকে এদিক ওদিক করে ভেজে নেব। একদিকে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি, অন্য দিকটাও ভেজে নেব। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন কালো সর্ষে, 3 টেবিল স্পুন নারকেল কুড়া, 4-5টা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন, পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আর এতটা মিহি করেই পেস্টটা তৈরি করে নিতে হবে। এদিকে মাছ ভাপাটা করার জন্য এইরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখন আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এই টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর মিক্সার জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন টক দই। নারকেল এবং টক দইটা দেওয়ার কারণে টেক্সচারটা খুবই ভালো আসে আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। দিচ্ছি 1 টিস্পুন নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো আমি আগেও ইউজ করেছি, তাই এখানে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, তাই তার টকটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ টিস্পুন মতন চিনি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা ইউজ করতেও পারেন, নাও পারেন। মাছগুলো ফ্রাই করার পর যে তেলটা অবশিষ্ট থেকে গিয়েছিল, সেটাও এর মধ্যে নিয়ে নিচ্ছি এবং আরও 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল এখানে অ্যাড করে দিচ্ছি। তেলটা সম্পূর্ণ আপনার ওপরে, আপনি একটু কমিয়েও নিতে পারেন, আবার একটু বেশি করেও দিতে পারেন। এখন এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো যাতে ইভেনলি মিশে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর সবশেষে 2টো পেঁয়াজকে আমি ডিপ ফ্রাই করে বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুই বা কাতলা মাছ ভাপার মধ্যে এইভাবে পেঁয়াজ বেরেস্তা করে দিলে স্বাদ কিন্তু দারুণ হয়। একবার আপনারাও এইভাবে ট্রাই করুন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।
দেখুন মশলাটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো একে একে এই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন মাছগুলোকে ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকতে পারে। দেখুন আমি মাছগুলোকে ভালো করে মশলার সঙ্গে কোট করে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবং সবশেষে আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এখন টিফিন বক্সটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর দেখুন জলের পরিমাণটা, জলটা যেন খুব কমও না হয় আবার বেশিও যেন না থাকে, কারণ জল যদি বেশি হয়ে যায় তাহলে ফুটতে ফুটতে টিফিন বক্সের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার ঢাকনাটা কভার করে মিডিয়াম টু হাই ফ্লেমে 30 মিনিট আমি এটাকে স্টিমে হতে দেব। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং আবারও ঢাকনাটা কভার করে 10 থেকে 15 মিনিট একটু স্টিমে রেখে দেব। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাতলা মাছ ভাপা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার নতুন বন্ধু হয়ে ওঠেননি বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।